আমার পেটটা ঝুলে গেছিল। আমি এমন সমস্যায় পড়ে গিয়েছিলাম, আমি হাঁটতে পারি নাই, চলতে পারি নাই বা আমি খেতেও পারিনি। এমনই কষ্টে ছিলেন যে খাইতে পারত না, ঘুমাতে পারত না, সে চলতে পারত না। ইনশাআল্লাহ আপনার এই অপারেশনে আমরা খুব সাকসেসফুল। এখন সে চলতে পারে, খাইতে পারে। আগে খাইতেই পারত না। কিছুই খেত না। সকালবেলা বেশি করে পারে তো কিছুই খেত না। আর এখন সে ১২ বারে খাইতেছে। আসসালামু আলাইকুম। সুমনস প্লাস্টিক সার্জারির পেজে সকলকে স্বাগত। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। আমি কাজ করছি বার্ন রিকনস্ট্রাকশন নিয়ে এবং এস্থেটিক সার্জারি। তো আমরা আজকে আমাদের একজন রোগী জানাবা কোহিনুর বেগম, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা শুনবো ওনার অভিজ্ঞতা, কি কষ্ট নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন এবং সে কষ্ট থেকে তিনি কতটা মুক্তি পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মা, আপনি তো আমাদের কাছে এসেছিলেন আপনার কষ্ট নিয়ে। তো একটু আমাদের প্রিয় দর্শকদের জন্য বলবেন যে আপনার কি কষ্ট ছিল, কেন আমাদের কাছে এসেছিলেন? আমার নাম কোহিনুর পারভীন, সাথিয়া থানা, পরিবার কল্যাণ সহকারী। আমি একজন সরকারি চাকরিজীবী। আমার ২০২১ সালে আমি এমন অবস্থায় ছিলাম, আমার ঘুম হইতো না, আমার দম আটকে আসতো। আমি যাই হোক অ্যাপোলোর হাসপাতালে গিয়েছিলাম সেই চিকিৎসা হইতে, কিন্তু তখন এই ডাক্তার পেয়েছিলাম না। তাই হঠাৎ করে আমি এসে দেখি এই সিমলায় ২০২৫ সালে এই স্যারের ছবি দেখতে পাই বা তার সমস্ত কিছু জেনে আমি তার অল্পজ্ঞ হয়েছি। খুবই ভালো ডাক্তার, আবার সব দিক দিয়ে সহযোগিতা করেছে, আমার অবশ্যই সাকসেসফুল করেছে। এখন আমি সুস্থ, আবার কোনো অসুবিধে নাই। এখন আমার ঘুমও হয়, এখন আমার দম একটু আসে না, অস্থিরতাও দেখা দেয় না। আমি সম্পূর্ণ সুস্থ। আজ ২ মাস হলো আমি অপারেশন হয়েছি, আমি এখন সুস্থ। যে সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ আমাদের যে জনাবা কোহিনুর বেগমের কথা শুনলাম। তো আমরা ওনার হাজবেন্ড জনাব শামসুল আলম সাহেবের কাছ থেকে ওনার অনুভূতিটা শুনতে চাই। আপনি তো আপনার কষ্টগুলি বললেন, তাই না? আমাদের দর্শকদের জন্য আরেকটু সহজ করে বলবেন, আপনার আসলে পেটে কি অসুবিধা ছিল? পেটে কি অনেক চর্বি জমেছিল? জি, হ্যাঁ, অনেক চর্বি জমেছিল বা অনেক যার কারণে পেটটা ঝুলে গেছে। আমার পেটটা ঝুলে গেছিল। আমি এমন সমস্যায় পড়ে গিয়েছিলাম, আমি হাঁটতে পারি নাই, চলতে পারি নাই বা আমি খেতেও পারিনি। এইরকম আমার অবস্থা। তারপর আমি স্যারের সাথে সহযোগিতা করে স্যার আমাকে অপারেশন সঠিকভাবে করেছে। এখন আমার কোনো সমস্যা নেই। যাক সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম উনি একজন বয়স্ক মানুষ। তো বহুদিন ধরে তিনি এই বিশেষ করে তলপেটে অনেক বেশি চর্বি জমে গিয়ে চামড়াটা ঝুলে গিয়ে যে কষ্টটা তিনি পাচ্ছিলেন, তো আমরা তার যেটা করেছি লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি, মানে আমরা লাইপোসাকশনের মাধ্যমে আপার অ্যাবডোমেন থেকে ফ্যাটগুলিকে বের করেছি, আর লোয়ার অ্যাবডোমেনে যে ঝুলে পড়া স্কিনটা আছে এটাকে আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি করে ছেটে দিয়েছি, যার ফলে এখন তার পেটটাও হয়েছে টান টান, পেটের চর্বি কমে গেছে এবং এর কারণে তার যে চলাফেরার কষ্ট, তার যে খাওয়া দাওয়ার কষ্ট, তার ঘুমানোর কষ্ট, এগুলি তো নিয়েছি। এরপরেও তিনি আমাকে যেটা বলেছেন যে এখন তিনি আগের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি আর হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং ওনারা দুজন নিয়ত করেছেন যে আগামী বছর তিনি হজে যাবেন। তো আমরা মনে করি এই যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে একটা মানুষের শারীরিক কষ্ট দূর করার পাশাপাশি আর মানসিক কষ্ট আমরা দূর করতে পারলাম, আর আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে পারলাম এবং এখন তিনি তার একটা অনেক বড় নিয়াত, যেটা প্রত্যেকটা মুসলমানেরই একটা স্বপ্ন থাকে যে তিনি হজ করতে যাবেন, এই হজ করার সাহস তিনি করছেন। আশা করি প্লাস্টিক সার্জারি এভাবেই মানুষের জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা এখন ওনার হাজবেন্ড, ওনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। আপনি একটু বলবেন আপনার অনুভূতি। আমার অনুভূতিটা স্যার, তখন আমি এখানে খুব করতেছিলাম।
এমনই কষ্টে ছিলাম যে খাইতে পারতো না, ঘুমাতে পারতো না, সে চলতে পারতো না। এমন অবস্থায় ঢাকাও দৌড়াদৌড়ি করছি। পরবর্তীতে যখন আপনার এই কোভিডে আবার পাইছি, তখনই আপনার কাছে আমার খবর হয়েছে। ইনশাল্লাহ আপনার এই অপারেশনে আমরা খুব সাকসেসফুল, এবং এত ভালো যে এখন সে চলতে পারে, খাইতে পারে। আগে খাইতেই পারতো না, কিছুই খেতে না। সকালবেলা বেশি করে পারে তো কিছুই খেতে না। আর এখন সে 12 খাই দিছে, মাস 12 খাই দিছে। রাত দুটোই একটা স্বাস্থ্য উঠেছে, খারাপ চিন্তা অনেক, এত ক্ষুধা পেরে এখন বোম হচ্ছে সব। আমরা আশা করি এভাবেই আমরা সামনে এগিয়ে যাব, মানুষের দুঃখ, কষ্ট, ভোগান্তিগুলি দূর করে তাদের হারানো যে বিশ্বাসকে ফিরিয়ে আনবো, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করব। তাই প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে থাকুন সুমো প্লাস্টিক সার্ভিস।